বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সলিউশন বাই রূপান্তরের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অরবিটাল সমূহের শক্তির পরিমাণ বা তাদের শক্তির ক্রম নির্ধারণ করাটা শিখব। এই শক্তির ক্রম নির্ধারণ থেকে প্রশ্ন প্রায়শই আসে, তাই এই ভিডিওটি তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আশা করি পরবর্তীতে যে কোনো অরবিটাল দিলে সেই অরবিটাল গুলোর শক্তির ক্রম নির্ধারণ করতে পারবে। তাছাড়া ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রেও আমরা জানি যে অরবিটালের শক্তির পরিমাণটা কম সেই অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করে, যে অরবিটালের শক্তির পরিমাণটা বেশি সেই অরবিটালে পরবর্তীতে ইলেকট্রন প্রবেশ করে। তাহলে যেহেতু ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমাদের শক্তির ক্রমটা একটু জানা প্রয়োজন, না হলে আমরা কোন অরবিটালে আগে ইলেকট্রন দিতে হবে ওইটা বুঝতে পারবো না। তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। এখন কোন একটি অরবিটালের শক্তির পরিমাণটা বেশি হবে না কম হবে ওইটা টোটালি নির্ভর করে একটি সূত্র আছে n প্লাস l এর মান। কোন সূত্রের উপর নির্ভর করে? n প্লাস l এর মানের উপর। এখন n প্লাস l এটার যে একটা সূত্র n l, অরবিটালে তো n ও নাই l ও নাই, আমাদের যে অরবিটাল দেওয়া আছে 3d 4s 4p, এখানে তো n ও নাই l নাই, তাহলে এই n প্লাস l এবং l এর মানটা আমরা কোথায় পাবো? এই n এবং l এর মানটা আমাদের অরবিটালের মধ্যেই দেওয়া আছে। দেখো আমাদের বলা হয়েছে 3d অরবিটাল, তাহলে এখানে কক্ষপথ নাম্বার কত? 3, তাহলে n এর মানটা হচ্ছে 3। আমাদের বলা হয়েছে 4p অরবিটাল, এখানে কক্ষপথ নাম্বার কত? 4, তার মানে n এর মানটা হবে কত? 4। তাহলে আমাদের যত নম্বর কক্ষপথের অরবিটালের মান নির্ণয় করতে হবে n এর মান হবে ঠিক তত। আমাদের 4 নম্বর কক্ষপথের অরবিটালের মান নির্ণয় করার জন্য বলা হয়েছে, তাহলে n এর মান হবে 4, 3d এর ক্ষেত্রে n এর মানটা হবে 3। যদি আমরা 2p থাকতো তাহলে n এর মানটা কত হতো? 2। 2p থাকলে n এর মানটা কত হবে? 2। এখন n এর মানটা আমরা পেয়ে গেলাম যে যত নং কক্ষপথ n এর মান তত, যত নং কক্ষপথ n এর মান তত। এখন বাকি থাকলো কি? l এর মান। এই l এর মানটা ফিক্সড ভাবে আমরা মনে রাখতে পারি যে s অরবিটালের ক্ষেত্রে s এর ক্ষেত্রে l ইকুয়াল কত হবে? 0। সবসময় s এর ক্ষেত্রে l ইকুয়াল হবে 0, p এর ক্ষেত্রে l ইকুয়াল টু 1, d এর ক্ষেত্রে l ইকুয়াল টু 2 এবং f এর ক্ষেত্রে l ইকুয়াল টু 3। এই চারটা মান আমাদের ফিক্সড, এগুলো আমরা মনে রেখে দেবো যে যদি আমাদের যে অরবিটাল নির্ণয় কথা বলা হয়েছে ওইটা যদি s অরবিটাল হয় এই ক্ষেত্রে l এর মান কত হবে? 0, p অরবিটাল হয় এই ক্ষেত্রে l এর মান কত হবে? 1, d অরবিটালের ক্ষেত্রে l এর মানটা হবে 2, f অরবিটালের ক্ষেত্রে l এর মানটা হবে 3। তাহলে আমরা যে n প্লাস l এর সাহায্যে আমরা মানটা নির্ণয় করবো, n এর মানটা নির্ভর করবে কক্ষপথের উপর, আর l এর মানটা নির্ভর করবে উপকক্ষপথ বা অরবিটালের উপর। অরবিট থেকে n এর মান আসবে, যত নম্বর অরবিট হবে তত নম্বর n এর মান তত। আর অরবিটাল থেকে l এর মান আসবে s অরবিটালের ক্ষেত্রে 0, p এর ক্ষেত্রে 1, d এর ক্ষেত্রে 2, f এর ক্ষেত্রে 3। তাহলে আমরা n এবং l এর মান কিভাবে পাবো এটা বুঝলাম। এই প্রশ্নটার আনসারটা আমরা কিভাবে করবো? দেখো এই একটা ভিডিও যদি তোমরা ভালোভাবে দেখো, এই একবার যদি প্রশ্নটাকে ভালোভাবে শিখতে পারো, যে কোন অরবিটাল দেয় তোমরা সেই নিয়মে একইভাবে প্রশ্নগুলোর আনসার করতে পারবো। তাহলে আমরা শুরুটা করবো কিভাবে? যে আমরা জানি যে অরবিটালের মান বেশি অরবিটালে পরে ইলেকট্রন প্রবেশ পাওয়া
যে অরবিটালে অরবিটালে আগে কোন প্রবেশ অরবিটালের মান n প্লাস l এর উপর নির্ভর যা n প্লাস l এর বেশি তার শক্তির পরিমাণ বেশি হয়, যা n প্লাস l এর মান কম তার শক্তির পরিমাণ কম। তাহলে আমরা প্রথমে প্রশ্নটার আনসার দেওয়ার ক্ষেত্রে প্রথমে এভাবে প্রশ্নটাকে শুরু করব যে যার n প্লাস l এর মানটা বেশি তার শক্তির পরিমাণটা বেশি, যার n প্লাস l এর মানটা কম শক্তির পরিমাণটা কম। এখন আমি প্রথমে যে বলছি যে অরবিটালের মান বেশি সে অরবিটালে পরে ইলেকট্রন প্রবেশ করে, আবার যে অরবিটালে এর মান কম সে অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করে। এটা বলছি কেন, কারণ এই প্রশ্নটাকে তোমাদের একটু ঘুরিয়ে দিতে পারে যে 4s অরবিটালে ইলেকট্রন আগে কেন প্রবেশ করলো, 3d থেকে 4s অরবিটালে আগে কেন ইলেকট্রন প্রবেশ করলো, এইরকম একটা প্রশ্ন আসতে পারে যে 3d অরবিটালে থেকে 4s এ কেন আগে ইলেকট্রন প্রবেশ করলো, বাবা ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমী ব্যাখ্যাটা আলোচনা করে এরকম। তাহলে এই দুইটা প্রশ্নের আনসার আমরা একইভাবে দিতে পারবো, একই প্যাটার্নে দিতে পারবো। সেই জন্য আমি কিছু লাইন অ্যাড করলাম যে আমরা জানি যে অরবিটালের মান বেশি সে অরবিটালে আগে ইলেকট্রন পরে ইলেকট্রন প্রবেশ করে এবং যে অরবিটালের মান কম সেই অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করে। অরবিটালের মান নির্ভর করে n প্লাস l এর উপর, যে অরবিটালের n প্লাস l এর মানটা বেশি সে অরবিটালের মান বেশি, যে অরবিটালে n প্লাস l এর মানটা কম সেই অরবিটালের মানটাও কম। এখন আমাদের তিনটা অরবিটাল দেওয়া আছে এখানে। প্রথমে আমরা 3d এর 3d এর ক্ষেত্রে n টা কত হবে, যেহেতু এখানে 3d তাহলে n ইকুয়াল টু হবে 3 ও l ইকুয়াল এর d এর ক্ষেত্রে এর মানটা কত হবে, d এর ক্ষেত্রে l এর মানটা হবে 2, তাহলে হচ্ছে n প্লাস l ইকুয়াল টু 3 প্লাস 2 ইকুয়াল টু 5। এই বের হয়ে গেল যে 3d এর মান কত আসছে 5। এখন 4s অরবিটাল এর ক্ষেত্রে 4s এর ক্ষেত্রে দেখো এখানে 4s তাহলে n এর মানটা কত হবে 4 এবং s এর ক্ষেত্রে l এর মানটা কত আসে 0, তাইলে l ইকুয়াল টু কত 0, তাহলে তো n প্লাস l ইকুয়াল টু 4 প্লাস 0 ইকুয়াল টু কত 0। আর বাকি থাকলো কি 4p এর ক্ষেত্রে n ইকুয়াল টু কত হবে, যেহেতু 4p n এর মানটা কত হবে 4 আর l ইকুয়াল টু p এর ক্ষেত্রে l এর মানটা কত আসে 1, তাহলে n প্লাস l ইকুয়াল টু 4 প্লাস 1 ইকুয়াল টু 5। তাহলে দেখো এখানে 3d এর মান আসছে 5, 4s এর মানটা আসছে কত, সরি এটা 4 প্লাস 4, 4s এর মানটা কত আসছে 4, 4p এর মানটা কত আসছে 5। তাহলে এখানে সবচেয়ে কম মানটা কার আসছে, এখানে সবচেয়ে কম মান হলো 4s, যেহেতু 4s এর ইলেকট্রন কি অরবিটালের মানটা n প্লাস l এর মানটা সবচেয়ে কম, তাহলে 4s এর সবার আগে ইলেকট্রনটা প্রবেশ করবে। এখন তাহলে আমরা লিখতে পারি যেহেতু 4s এর মান
সবচেয়ে কম, সুতরাং ফোরেস এ এর শক্তির পরিমাণ কম। এখন আমরা 4s এর মান যেহেতু শক্তিটা কম, 4s এর শক্তির পরিমাণটাও কম। এখন বাকিটা কিছুটা 3d এবং 4p, 3d এর মানটা হচ্ছে 5, 4p এর মানটা হচ্ছে 5। তাহলে এটা তো সমান, তাহলে দুইটা কি শক্তির পরিমাণটা সমান না? দুইটা শক্তির পরিমাণটা সমান আছে, কিন্তু এই ক্ষেত্রে কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে? দেখো এখানে 3d, তাহলে যেহেতু এটা কক্ষপথ নাম্বার কম, তাহলে এইটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে, এবং 4p আবার 3d এবং 4p এর ক্ষেত্রে 3d এর মানটা হচ্ছে 5, 4p এর মানটা কত হচ্ছে 5। তাহলে এখানে দুইটা মানটা কি সমান, তাহলে 3d ও 4p এর শক্তির পরিমাণ কি হবে? সমান। সুতরাং শক্তির ক্রমটা কি হবে? 4s 3d equal to 4p। 3d এবং 4p এর মানটা কি হবে? সমান হবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো বলছিলাম যে যার শক্তির পরিমাণটা কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে, যার শক্তির পরিমাণটা বেশি সেখানে পরে ইলেকট্রন প্রবেশ করবে। এখানে 3d এবং 4p এর শক্তির পরিমাণটা যদি সমান হয়, তাহলে 3d এবং 4p থেকে একই সাথে ইলেকট্রন প্রবেশ করবে। আবার 3d এবং 4p এর মাঝখানে কিন্তু 4s আছে, তাহলে 4s এ আগে প্রবেশ করবে, তারপর 4p তে যাবে, না 3d তে আসবে। এখন দেখো, যদি দুইটা অরবিটালের শক্তির পরিমাণটা সমান হয়ে যায়, তাহলে যে অরবিটালের n এর মান কম সেই অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করে, এবং যে অরবিটালে n এর মান বেশি সেই অরবিটালে পরবর্তীতে ইলেকট্রন প্রবেশ করে। কথাটা আবারও বলি, একটু মনোযোগ দিয়ে শুনবা। যদি দুইটা অরবিটালের n প্লাস l এর মানটা সমান হয়ে যায়, অর্থাৎ যে অরবিটালে n এর মানটা কম তার মধ্যে আগে ইলেকট্রন প্রবেশ করবে, এবং যে অরবিটালে n এর মানটা বেশি সেই অরবিটালে পরে ইলেকট্রন প্রবেশ করবে। যার জন্য 4s এ ইলেকট্রন প্রবেশ করার পর, যেহেতু 3d তে n এর মানটা 3, তার মানটা কম, 4 থেকে কম, 4p তে n এর মানটা হলো 4, 4 থেকে কম, তো সেই জন্য 4s এ ইলেকট্রন প্রবেশ করার পর আগে 3d ইলেকট্রন প্রবেশ করে, তারপর 4p তে ইলেকট্রন প্রবেশ করে। তাহলে আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে যদি তোমরা দেখো, তাহলে যে কোনো অরবিটালের শক্তির ক্রম নির্ধারণ করা কথা বলা হোক, অথবা কোন অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে সেইটা বলা হোক, তোমরা নির্ণয় করতে পারবে। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।